Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. I hope you are all doing well. I am Simon here, and in this video I am going to show you some financial tools using Microsoft Excel. These tools are not only practical but can also be very helpful in real life, whether you are a beginner or more experienced. I hope you will find this video helpful. So let's get started. এক্সেলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাওয়ার বিআই মাইক্রোসফট এক্সেলে আমরা আজকে চারটি বিষয় দেখব। প্রথম ট্রান্সফর্ম ডেটা, ওভারভিউ, সেলস ড্যাশবোর্ড, কার্টুন শেয়ারিং। তো আমরা ফার্স্টে দেখে নেব যে পাওয়ার বিআই আমরা কিভাবে ইনস্টল করতে পারি, আই মিন ডাউনলোড করতে পারি। তো তার জন্য আমরা চলে যাব গুগলে। আমি প্রথম পেয়ে দেখাচ্ছি। আমরা চলে যাব গুগলে, চলে গিয়ে যাওয়ার পর সার্চ করব পাওয়ার বিআই ডট মাইক্রোসফট ডট কম, যেটা আছে আমার এই নোট। তো এই যে পাওয়ার বিআই ডট মাইক্রোসফট ডট কম, এটা সার্চ করবো। সার্চ করার পর আমরা এরকম একটি ওয়েবসাইট লিঙ্ক পাবো। ওয়েবসাইট লিঙ্কে চলে যাবো। ঢোকার পর আমরা ওয়েবসাইট লিঙ্কে উপরে যে একটি ইন্টারফেসের উপরে যে একটি ট্যাবের মতো আছে, সেই ট্যাবে যে প্রোডাক্টে চলে যাবো। প্রোডাক্টের নিচে যে পাওয়ার বিআই এর সাথে যে রেফারেন্স দিচ্ছে আমাকে, পাওয়ার বিআই ডেস্কটপ, এই ডেস্কটপে চলে যাবো। যাওয়ার পর এই যে এখন দেখা যাচ্ছে শো করছে এটা ডাউনলোড। যদি আমরা ডাউনলোড ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি ডাউনলোড করছি। তাহলে আমরা আজকে কিভাবে পাওয়ার বিআই ইউজ করে কাজ করব দেখা যাক। পাওয়ার বিআই হচ্ছে প্রায় 1 জিবি, হ্যাঁ, তারপরে 1 জিবি দেখছি। তো এটা একটু ডাউনলোড করতে বা লোড হতে একটু সময় নেয়। পাওয়ার বিআই এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পাওয়ার বিআই যে ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা তো মেইনলি সেলস ড্যাশবোর্ড ক্রিয়েট করবো। তার জন্য আমরা ডেটাটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, যে ডেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, এই যে আমার ডেটা পিবিআই পাওয়ার বিআই যেটা আমি নিয়ে কাজ করবো, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর লোড হবে, একটু সময় লাগবে। এটা মেইনলি যদি যাদের 8 জিবি র্যাম আছে তাদের স্মুথ কাজ করবে, যাদের 4 জিবি তাদের একটু স্লো কাজ করবে মেইনলি। তো আমরা এখান থেকে এটা পিভাই দুইটা জিনিস শো করতেছে, টেবল একটা শিট। আমরা শিটটাকে এই চিহ্নে দিব, তারপর একটা ডেটা যে টেবলে শিটে শো করব। সেখান থেকে আমরা নিচে তিনটা অপশন পাবো, তার মধ্যে ট্রান্সফর্ম ডেটা ক্লিক করব, ডেটা ট্রান্সফর্ম করে আমাদের যে টেবল। ঠিক আছে, এই যে আমরা ডেটা পেয়ে গেলাম। তো আমরা যদি এটা রাইট সাইডে ক্লিক করি, দেখতে পাচ্ছি রাইটের লাস্টের ইউনিট সোর্স পর্যন্ত প্রাইস পার ইউনিট। আমরা চাচ্ছি এখানে মান্থ দেওয়া আছে, ডেট দেওয়া আছে। তো আমরা চাচ্ছি এখান থেকে আমরা ডেট দেয়া, মান্থ দিয়ে আবার নাম নিয়ে নিতে চাচ্ছি, আই মিন মান্থ, যে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাব আমাদের অ্যাড কলামে। অ্যাড কলাম যে ট্যাব আছে উপরে, অ্যাড কলাম ট্যাবে চলে যাব। চলে যাওয়ার পর আমরা নিচে দেখবো যে ডেট আছে, ডেটে ক্লিক করবো। ডেটে ক্লিক করার পর নিচে মান্থে যাব। মান্থে যাওয়ার পর আমরা স্পেসিফিক দিয়ে দিব যে মান্থ অফ নেম চাচ্ছি আমরা, নেম অফ মান্থ। ঠিক আছে, নেম অফ মান্থ দিলাম। এই যে আমরা রাইট চলে আসি, এই যে নতুন করে একটি কলাম অ্যাড হয়ে গেল যে মান্থ অফ নেম, জানুয়ারি ফেব্রুয়ারি। তো তার পাশাপাশি আমরা চাচ্ছি যে এখানে ইউনিট সোর্স দেওয়া আছে, প্রাইস পার ইউনিট দেওয়া আছে। আমরা যেহেতু সেলস ড্যাশবোর্ড ক্রিয়েট করবো, তার জন্য আমাদের রেভিনিউ নিতে হবে। তো রেভিনিউ নামে আমরা নতুন একটা কলাম নিয়ে আসছি। যেহেতু প্রাইস পার ইউনিট আর ইউনিট সোল দেওয়া আছে, আমরা জানি যদি ইউনিট সোল আর প্রাইস পার ইউনিট থাকে তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু রেভিনিউ পেয়ে যাব। তো তার জন্য আমরা অ্যাড কলাম যেটা আছে সেটা সিলেক্ট করবো। তারপরে কাস্টম যে আছে, কাস্টম কলাম, কাস্টম কলামে চলে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা কি চাচ্ছি, রেভিনিউ। আমরা রেভিনিউটা এখানে রেভিনিউ নিলাম। আমরা রেভিনিউ ফর্মুলা চাচ্ছি নিচে, আমরা জানি রেভিনিউ ফর্মুলা এখানে যদি প্রাইস পার ইউনিটকে আমরা মাল্টিপ্লাই করি, প্রাইস পার ইউনিট সিলেক্ট করে ইনসাইডে দিব, চলে যাবে। মাল্টিপ্লাই জন্য কিবোর্ড থেকে স্টার্ট, দেন হচ্ছে ইউনিট সোর্স সিলেক্ট করব, ইনসার্ট দিব, তারপর হচ্ছে ওকে দিয়ে দিব। এই যে আমাদের রেভিনিউ নামে একটি নতুন কলাম ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট সোল্ডে কিন্তু ইউনিটের জন্য যে কোনায় কিন্তু নাম্বার দেওয়া আছে, নেমের জন্য কোনায় কিন্তু লেটার দেওয়া আছে। আমরা এখানে দুইটাই দেওয়া আছে, তার জন্য আমরা এখানে চাচ্ছি শুধু নাম্বার
ওল্ড নেম নিয়ে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নতুন করে দুইটা ক্রিয়েট করা। এখন আমরা যদি চাই আমরা বের হয়ে যাব, আমরা মেইন, তাহলে হোমে যাব। আমরা ফার্স্ট হোমে গিয়ে এখান থেকে যে ক্লোজ অ্যাপ্লাই আছে, ক্লোজ অ্যাপ্লাই করলে আমরা কিন্তু বের হয়ে যাব। তো এটা থেকে আমাদের যে দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল, আমরা দেখাচ্ছি ওভারভিউ। আমরা ট্রান্সফর্ম ডেটা দেখেছি, এখন আমরা দেখব ওভারভিউ। সো ওভারভিউ দেখতে পাচ্ছি, এই যে ওভারভিউ, এখানে আমাদের ভিজুয়ালাইজেশন আছে, ডেটা আছে। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই যে আমরা যদি ক্লিক করি ডেটা, সেটা হচ্ছে আমাদের যে ডেটা এখন নতুন করে ট্রান্সফর্ম করেছি সেটা। নিচে উপরে হচ্ছে আমাদের নর্মাল ড্যাশবোর্ড, আর এখানে হচ্ছে স্লাইস একটা দেওয়া আছে শীটের। সো আমরা নর্মালি কাজ করবো, আমরা সেকেন্ড থার্ড যে রিকোয়ারমেন্ট ছিল সেলস ড্যাশবোর্ড, আমরা সেলস ড্যাশবোর্ড ক্রিয়েট করবো। ওকে, সেলস ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য নর্মাল আমরা ইনসার্ট ট্যাবে যাব। তার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে শেপ আছে, একটি শেপ নেব, রেক্টেঙ্গেল একটা শেপ নেব। রেক্টেঙ্গেল শেপটাকে আমরা একটু লম্বা করে দিচ্ছি, আর একটু ছোট করে দেই। ঠিক আছে। তারপর আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের তারপর কাজ হচ্ছে আমরা কি নিব এখান থেকে, আহ কার্ড নিব, ঠিক আছে। আমরা কার্ড নিব, কারণ যেহেতু আমরা সেলস ড্যাশটা ক্রিয়েট করতে চাচ্ছি, কার্ড নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে আমরা যে যে শিটে আছে, শিটে যে ডেটাগুলো ছিল, আমরা এখান থেকে রেভিনিউটাকে ক্লিক করব। রেভিনিউ চলে এসেছে আমাদের যে কার্ডের ভিতর, রেভিনিউ দেখাচ্ছে, সাম অফ রেভিনিউ। তো আমরা এখানে সাম অফ রেভিনিউ দেখছি, আমরা শুধু রেভিনিউ রাখতে যাচ্ছি, তাই জন্য আমরা এখান থেকে শুধু রেভিনিউ রাখবো, বাকিটা বাদ দিয়ে, ঠিক আছে, রেভিনিউ রাখবো। এখন আমরা একটু কপি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। আমরা কিন্তু জানি কিভাবে কপি করতে হয়। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি দিই, তারপর কপি হয়ে যাবে, তারপর কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিতে হবে। এটা আমরা পেয়ে গেলাম। তো করে নিচ্ছি, একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, নিচেটা ছোট করুন। ওকে, আমরা এখন সিলেক্ট করে নিই। ঠিক আছে, সাইজ মোটামুটি তিনটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা সিলেক্ট তিনটা একসাথে করার জন্য মেনলি একটা ক্লিক করব, তারপর কন্ট্রোল চেপে ধরে রাখবো, ক্লিক করবো, কন্ট্রোল চেপে ধরে রাখবো, সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে আছে যে তিনটা কার্ড, কার্ডে আমরা একটু কালার কালার নিয়ে কাজ করি। আমরা ভিজুয়ালাইজ, ফরম্যাট ভিজুয়ালাইজ যেখানে আছে সেখানে চলে যাবো। তারপর কল আউট যে ভ্যালু আছে, কল আউট ভ্যালুতে গেলে যে কালার দেখাচ্ছে, কালারে গেলে আমরা কিন্তু কালারটা দিতে পারি। হয়ে গেল। তারপর আমরা আরেকটা কাজ এখানে হচ্ছে আমরা এই কাজটা করিনি, সেটা হচ্ছে এই যে আমাদের নর্মাল যে রেক্টেঙ্গেলের মধ্যে আমরা ফার্স্ট স্টাইলে গিয়ে আমরা একটু কালারটা চেঞ্জ করি। আমরা চাচ্ছি হোয়াইটটা রাখতে, হোয়াইট কালার করে দিলাম। এর পাশাপাশি আমরা চাচ্ছি টেক্সট, আমরা সেলস কি রেখে যাচ্ছে, সেলস ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড রাইট, সেলস ড্যাশবোর্ড নিয়ে নিলাম। আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বোল্ড করে দিচ্ছি। পরের জন্য আমরা যে অ্যালাইনমেন্ট লেফটে নিয়ে নিচ্ছি, বেশি লেফটে চলে গেলে আমরা চাচ্ছি এখানে 50
50 পিক্সেল আমরা করে দিলাম। তারপর আমাদের টেক্সটটা হয়ে গেল, টেক্সটের কাজ। টেক্সটের কাজ শেষ। তাহলে এখন আমাদের যে রেভিনিউ আছে, এই রেভিনিউ একটু কালারটা আমরা চাইলে করতে পারি এখানে। যেমন হচ্ছে এটা কালার তিনটা একসাথে যদি আমরা সিলেক্ট করতে চাই কিভাবে করবো আমি বলেছি। যে ফরম্যাট ভিজুয়ালাইজ সেখানে গিয়ে কল আউট যে ভ্যালু আছে, কল আউট ভ্যালুতে গিয়ে আমরা কালার নিতে চাচ্ছি এখানে গিয়ে কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা দিব একটু ব্রাইট, একটু ব্রাইট দিতে সমস্যা নেই, আমরা নিলাম কালারটা। তার পাশাপাশি আমরা চাচ্ছি যে রেভিনিউটা কালার করতে, তার জন্য আমি ক্যাটাগরি লেভেল দেবো। যাওয়ার পর এখানে যে আছে এখানে গিয়ে আমরা এই কালারটা নিয়ে নিই, এই যে রেভিনিউটা কালার করি। এখন আমরা এটা তো সবগুলো তো রেভিনিউ রাখবো না, এটাতে আমরা তো ইউনিট যে কোথায় আছে ইউনিট সোল রাখতে চাচ্ছি। সোল যেটা দেওয়া আছে, এটা কিন্তু সাম অফ ইউনিট সোল এদের চলে আসলো, আমরা যখন ক্লিক করবো এখানে চলে আসবে। এখানে কিন্তু সাম অফ ইউনিট সোল দেওয়া আছে, আমরা চাচ্ছি অ্যাভারেজ আসতে, তার জন্য এখানে রাইটে ক্লিক করবো মাউস দিয়ে, তারপর অ্যাভারেজে ক্লিক করে দেবো, অ্যাভারেজ। ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি লাস্ট যেটা আছে ইউনিট, প্রাইস পার ইউনিটটা নিয়ে আসতে যাচ্ছি। আমরা এখানে রেভিনিউ যেটা আছে ডিলিট করে দিব, প্রাইস পার ইউনিটে ক্লিক করলে প্রাইস পার ইউনিট চলে এসেছে। ঠিক আছে, এখন যদি আমরা চাই যে এটাকে ডেসিমাল ভ্যালুতে নিয়ে আসতে, তাহলে আমরা এখানে যাব, কল আউটে যাব। কল আউটে যাওয়ার পর এই যে এখানে আছে, আমরা এখানে জাস্ট ডেসিমাল 2 দিয়ে দিয়ে ডেসিমাল ভ্যালুতে চলে এসেছি। ঠিক আছে, আমাদের তাহলে এখানে টোটাল কাজ শেষ অনেকগুলো। এখন আমরা নতুন করে কি নেব, নতুন করে নিতে পারি যে এখানে স্ট্রেট কলাম যে চার্ট আছে সেটা, স্ট্রেট কলাম চার্টটা নিয়ে নিলাম। হুম, আমরা একটু সেট করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। তো এখানে আমরা চাচ্ছি মান্থ শো করব, মান্থ নেম যেটা সেটা। তার পাশাপাশি দেখতে যাচ্ছি রেভিনিউ, এই যে রেভিনিউ মান্থ কিন্তু এখন আমাদের কিন্তু গ্রাফটা ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর জুলাই অগাস্ট, এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ। তো আমরা যদি চাই যে সিকোয়েন্সলি নিয়ে আসতে, তাই জন্য আমাদের ডেটা টেবিলে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের যেখানে মান্থ ছিল, মান্থ নেম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শর্ট বাই কলামে যাব, যাওয়ার পর আমরা এখানে স্পেসিফিক বলে দেবো যে মান্থ। ঠিক আছে, তাহলে আমরা আবার চাই ড্যাশবোর্ডে, আমরা এখান থেকে মান্থ নেমটা একবার একটু আনসিলেক্ট করে আবার সিলেক্ট করে দিই। এই যে আমাদের চলে এসেছে, একদম সিকোয়েন্স ওয়াইজ চলে এসেছে। ঠিক আছে, সো আমাদের গ্রাফটা দেখে নিলাম। এখন আমরা চাচ্ছি যে নতুন করে আমাদের একটা স্লাইস নিব। এই যে স্লাইস নিব, স্লাইস নেওয়ার পর স্লাইসে আমরা যে বেভারেজ ব্র্যান্ডের নামগুলো দেখতে চাচ্ছি, বেভারেজ ব্র্যান্ড চলে এসেছে। তার পাশাপাশি আমরা চাচ্ছি এখান থেকে যে এখানে টাইটেল স্লাইড সেটিং এ যাব। প্রথম ফরম্যাট ভিজুয়ালাইজ গিয়ে স্লাইড সার্চ সেটিং এ গিয়ে আমরা এখান থেকে লিস্ট সিলেক্ট করে দিই। ভার্টিক্যাল লিস্ট আছে, তো লিস্ট সিলেক্ট করে দিলাম, লিস্ট চলে এসেছে। তার পাশাপাশি আমরা জেনারেলে যাব, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিব। এই যে এখানে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো দেখি আমরা কেমনি
এখন যদি আমরা দেখি, আমরা যদি কোকা কোলাতে ক্লিক করি, তাহলে কোকা কোলার যে আমাদের রেভিনিউ, অ্যাভারেজ ইউনিট অফ সোল্ড, সাম অফ প্রাইস পার ইউনিট সবগুলো চলে আসবে। আমরা যদি ডাইকোকে দেখি, তাই এটা, তারপর হচ্ছে স্প্রাইট, ফান্টা, এটা হচ্ছে মেনলি এটা সুবিধা, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি আমরা একসাথে দেখতে পাচ্ছি এত কিছু। So, একটু বড় করে নিই। এই হচ্ছে আমাদের স্যার যে দেখিয়েছিলেন, যদি আমরা একটা গ্রেন্স আবার সামারি করি এখানে গিয়ে, এই যে মেইনলি প্রথম বলেছিল যে আমরা কিভাবে ডাউনলোড করবো সেটা দেখিয়েছি, তারপর হচ্ছে ডেটা ট্রান্সফর্ম সেটা, তারপর হচ্ছে বিল্ডিং এর ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় লাস্ট পর্যন্ত, এই যে আমরা লাস্টে যখন স্লাইড পর্যন্ত নিয়ে কাজ করেছি। এ হচ্ছে টোটাল আমাদের কিভাবে একটি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হয় কিভাবে দেখি। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।